চিতা। বাংলাদেশে প্রতি বছর এই সময়টাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়, আর এই ডেঙ্গু জ্বরের মূল কারণ হচ্ছে এডিস মশা। সাধারণত জুন জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এডিস মশা বংশ বিস্তার করে থাকে। এই ডেঙ্গু জ্বর বেড়ে যাওয়া এবং এর প্রতিকার সম্পর্কে আমরা জেনে নেব আমাদের ঢাকা প্রতিনিধি শাহাবুদ্দিনের কাছ থেকে। চলে যাচ্ছে তার কাছে। ধন্যবাদ সঞ্জিদা। আমি এখন দাঁড়িয়েছি ঢাকার একটি ব্যস্ততম রাস্তায়। আমরা জানি যে এই সময় ডেঙ্গুর প্রভাব বেড়ে যায়। এর প্রধান কারণ হলো বাসা, দোকানপাট এবং আশেপাশে পড়ে থাকা ময়লা, প্লাস্টিকের কাপ, যাতে অল্প বৃষ্টিতে পানি জমে থাকে। পানিতে জন্ম নেয় মশা। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পলিথিন এই প্লাস্টিকের কাপে পেয়ে গেছে ঢাকার আনাচে কানাচে। এইসব ময়লা আবর্জনা প্রতিনিয়ত পরিষ্কার করছে সিটি কর্পোরেশন, কিন্তু জনগণের অসচেতনতার অভাবে দিন দিন বেড়ে চলেছে ডেঙ্গুর প্রভাব। আমরা যদি প্লাস্টিক পণ্যের ব্যবহার কমিয়ে এবং এর বিকল্প ব্যবস্থা গ্রহণ করি, তাহলে এর প্রকোপ কমে যাবে। চলে যাচ্ছি স্টুডিওতে, আমি শাহাবুদ্দিন, এসএফএস টেলিভিশন, ঢাকা। ধন্যবাদ শাহাবুদ্দিনকে। এখন আমরা প্লাস্টিক কাপ তথা প্লাস্টিক কাপের বিকল্প এবং পরিবেশ বান্ধব কাপ সম্পর্কে জেনে নেব ওয়ার্ক ফর আ বেটার বাংলাদেশ ট্রাস্টের কর্মকর্তা জনাব মোহাম্মদ আহমেদ হোসেনের কাছ থেকে। প্লাস্টিক পলিউশন নিয়ে যেই ব্যাপারটা 50 থেকে 70 পর্যন্ত এই 20 বছরে মানে খুব সীমিত আকারে প্লাস্টিকের এই প্রোডাকশনটা ছিল, যার কারণে সেটা একটা মানে কন্ট্রোলিংয়ের মধ্যে ছিল। কিন্তু এরপরে 90-এর পরে যখন দেখা যায় মানে এটা প্রায় দ্বিগুণ হয়ে যায় এর প্রোডাকশনটা, এবং আস্তে আস্তে 2000-এর পরে গিয়ে দেখা যায় যে মানে এক দশকে যেই পরিমাণ প্লাস্টিক উৎপাদন হচ্ছে, এটা এর আগের 40 বছরের সংখ্যাটা ছাড়ায় যায়। এমনিভাবে এখনকার সময়ের যদি হিসাব করা হয় 30 মিলিয়ন টন মানে প্রত্যেক বছর যেই প্লাস্টিক ওয়েস্ট হচ্ছে, ওয়ান টাইম প্লাস্টিক, এটা যেখানে সেখানে ফেলানোর পরে ওখানে যে পানি জমে থাকতেছে, সেই জায়গাটায় দেখা যাচ্ছে যে ওই জমা পানিতে আবার এডিস মশা ডিম পাড়তেছে, ডেঙ্গুর প্রকোপ বাইরে যাচ্ছে, যেটা বাংলাদেশে খুব ভয়াবহ সমস্যা। উন্নত দেশগুলোর দিকে তাকাইলে দেখা যায় ওয়ান টাইম প্লাস্টিকের অল্টারনেট পণ্য উৎপাদনের চেষ্টা করতেছে, এডিবল স্ট্র বা এডিবল প্লাস্টিক কাপ, কিংবা হচ্ছে ফুড প্যাকেজিংয়ের যেই বক্সগুলো এডিবল। আমরা যে কোন আইসক্রিমটা খেতাম, এই কোন আইসক্রিমের যে বিস্কিটের একটা কোন, ওটার মধ্যে আইসক্রিম দিয়ে সেটা হচ্ছে আমরা খাইতাম আর কি। তো ওই একই ধরনের জিনিস, যে ওই একই সিস্টেমে বানাচ্ছে, যে হচ্ছে জাস্ট ময়দার একটা ডো বানায় একটা ছাঁচে দিয়ে দিচ্ছে, ওটা মানে ফ্রাইড হয়ে বেরোয় আসছে, কারণ ওইটা হচ্ছে ওয়াটারপ্রুফ, এবং ওইটা চা খাওয়ার পরে ওটাও খাই ফেলাচ্ছে। চায়না উৎপাদন করতেছে এই ধরনের মেশিন, ওরা ইন্ডিয়াতে সাপ্লাই দিচ্ছে, বা ইন্ডিয়ার কাছেও এই ধরনের মেশিন আছে, ইন্ডিয়াও অলরেডি প্রডিউস করতেছে, ওরা প্রায় 3-4 বছর ধরে এই জিনিসটা প্রডিউস করতেছে, এবং এটার মোটামুটি আস্তে আস্তে জনপ্রিয়তা তৈরি হচ্ছে যে ওদের দেশগুলোতে। সেখানে বাংলাদেশেও মনে হয় যে এটার জনপ্রিয়তা তৈরি করা সম্ভব। টোটালি বায়োডিগ্রেডেবল তা এমন না যে হচ্ছে এটা ফালাই দিয়ে পচে যাচ্ছে, এটা সরাসরি খাইয়েই ফেলা হচ্ছে, যেরকম যে বিস্কিট কাপ, যেটা যদিও বাংলাদেশে দেখা যাচ্ছে 2002 সালে প্লাস্টিক নিষিদ্ধ করা হয়, প্লাস্টিক পণ্য, কিন্তু তারপরও এখন পর্যন্ত এটা কার্যকর করা সম্ভব হয় নাই, কারণ এর জনপ্রিয়তা বা এর চাহিদা, যে এটার প্যাকেজিংয়ের যেই সব সুবিধা, এগুলোর কারণে। কিন্তু পরিবেশের জন্য যেই পরিমাণ ক্ষতিকর প্লাস্টিকটা, তো এটা যত দ্রুত সম্ভব এটার একটা অল্টারনেট মানুষের কাছে পৌঁছায় দিয়ে পরিবেশের এই দূষণটা বন্ধ করা, এটাই আসলে প্রত্যাশা নতুনদের কাছে। এই ছিল আজকের বুলেটিন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।